আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য বিলকিস ইসলামকে নীলফামারীতে গণসংবর্ধনা দিয়েছে স্থানীয় বিএনপি। সন্ধ্যায় কিশোরগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আলেম ওলামাদের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি চক্রের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে রাজধানীতে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আলেম ওলামাদের সঙ্গে সংহতি জানিয়ে এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব। দিনাজপুরের হিলিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে 3টি ওষুধের দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিকালে বাংলা হিলি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা। নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে আকিস ভেঞ্চার গ্রুপ। আকিস রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইল লিমিটেড তেজগাঁও এক্সপিরিয়েন্স সেন্টারে এক বিশেষ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কৌশলগত লক্ষ্য এবং টেকসই বিবর্তনের রোডম্যাপ উন্মোচন করা হয়। প্রধান অতিথি ছিলেন আকিস গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিস উদ্দিনের সহধর্মিণী মনোয়ারা বেগম। উপস্থিত ছিলেন আকিস ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন ও প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অটিজম বান্ধব পরিবেশ তৈরিতে ডিবিএল সিরামিক্স নিয়ে এসেছে ইনক্লুসিভ ডিজাইন গাইডলাইন ও নিউরো টাইলস, যা অটিস্টিক শিশুদের জন্য উপযোগী পরিবেশ ও প্রোডাক্ট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 6 মাসের গবেষণার মাধ্যমে শিশুদের পছন্দ অনুযায়ী শেপ, রং ও টেক্সচার নির্ধারণ করে এই গাইডলাইন তৈরি করা হয়। গবেষণাটিতে অংশ নেন চিকিৎসক, মনোবিদ, শিক্ষক ও ডিজাইনাররা। আরও যুক্ত ছিলেন কল্যাণী ইনক্লুসিভ স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল এবং শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞরা। অটিজম থাকে একটি শিশু নিজের ঘরের প্রথমবারের মতো স্বস্তি পেলেই এই উদ্যোগ সার্থক হবে বলে জানান ডিবিএল সিরামিক্সের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ বায়েজিদ বাশার। বাংলা ভিশন নিউজ ডেস্ক।